আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নানু বাড়ি রসের হাঁড়ি। আজকে নানু বাড়িতে দাওয়াত ছিল। নানু বাড়িতে গিয়ে কি কি দেখলাম, কি কি খেলাম, কোথায় কোথায় গেলাম, আর সারাদিন কাজিনদের সাথে কি কি করলাম তাই নিয়েই থাকছে আজকের পুরো ভিডিওটা। তো আমি আর আম্মু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নানু বাড়ির উদ্দেশ্যে। দাওয়াত মূলত রাতের বেলা ছিল, কিন্তু আমরা কাজিনরা অনেকদিন পরে দেখা করছিলাম, তাই আমরা সবাই সকাল সকাল যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নানু বাসায় গিয়ে তো হরেক রকমের নাস্তা দিয়ে দিল মামিরা, কিন্তু ওইসব নাস্তা আমার খেতে একদমই ইচ্ছা করছিল না, তাই মামি আমার জন্য গরম গরম কলিজা বোনা বানিয়ে দিছে, সাথে রুটি। সকালের নাস্তা করার পর মামি আমাদেরকে দেখাচ্ছিল মামির বাগানে মামির নতুন নতুন ফুল গাছ লাগিয়েছে। ওই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এখানের মধ্যে যতগুলো ফুল আছে একটা ফুলের নামও আমি জানি না, শুধু গাঁদা ফুল ছাড়া বাকি একটা ফুলের নামও জানি না আমি, কিন্তু ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এইসব গাছে মামি পানি দিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম গল্প করার জন্য, কেননা কাজিনরা যখন একসাথে হয় তখনই গল্প, আড্ডা, মজা, হাসি ঠাট্টা এসব তো চলতেই থাকে। আমার কিন্তু প্রচুর পিচ্চি কাজিন, তো পিচ্চি কাজিনদের নিয়ে হই হুল্লোড় করছিলাম আর সবাই মিলে চিন্তা করছিলাম কিছু খেলা যাক। যেহেতু আমরা প্রচুর মানুষ ছিলাম, তাই আমরা সবাই মিলে ভাবলাম আমরা লুকোচুরি খেলবো। আর লুকোচুরি খেলাটাও কিন্তু অনেক মজার। আমরা বড়রাও সাথে খেলছিলাম, সাথে সব পিচ্চি বাচ্চাকেও নিয়ে নিচ্ছি খেলাধুলা করার জন্য। ওরা না থাকলে খেলা একদমই মজা লাগে না, তাই ওদের সবাইকে নিয়ে নিলাম। আমরা সবাই ধরা খাইছি, তা বসেছিলাম। বাকি যারা ধরা খায় নাই তারা এখনো লুকিয়ে আছে। তারাই একমাত্র ভরসা আমাদের বাঁচানোর, না হলে পরবর্তীতে আমাদেরই চোর হতে হবে। লুকোচুরির মধ্যে যে এত দৌড়াদৌড়ি হয় আমি আজকে বুঝতে পারলাম। দৌড়াদৌড়ি করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি। সবাই মিলে লুকোচুরি খেলতে খেলতে একদম ক্লান্ত হয়ে গিয়ে সবাই বসে পড়লাম টেবিলে। টেবিলে একটা গোল বৈঠক চলছে আমাদের এখানে, মানে গোল বৈঠক মিটিং বললেই চলে। সবাই মিলে হাসি ঠাট্টা গল্প করছিলাম। আমরা হাঁপিয়ে গেল, পিচ্চিরা কিন্তু এখনো হাঁপায়নি, ওরা এখনো দৌড়াদৌড়ি করছে আর আমরা বড়রা মিলে গল্প করছিলাম। পুরো দুপুর জুড়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম, কেউ একটুও রেস্ট করার নেই। তারপর মামা গরম গরম নাস্তা নিয়ে আসলো দোকান থেকে, সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর আমি আমার বোনরা একটু বাইরে হাঁটতে যাব, তাই পেটি প্যাক হয়ে গেলাম, না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তখনই মামি আমাদেরকে কিছু ফল ফ্রুট দিল, আমি তো হাতে করে নিয়ে নিলাম কিছু ফল ফ্রুট, কারণ ফল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম 99-এর মার্কেট। তো আমার আফু বললো আফু নাকি কিছু শপিং করবে, তাই আমরা সবাই মিলে 99 মার্কেটে ঢুকে দেখছিলাম কি কি কেনা যায়। 99 মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার তো মনে হচ্ছিল সব তুলে নিয়ে আসি, কিন্তু এটা একটা বড় ধোঁকা, স্ক্যাম বললেও চলে। এগুলো এমনিতে বলেছে 99 টাকার মার্কেট, কিন্তু এখানে সব কিছুর দাম 99 টাকা থেকে অনেক বেশি। এই মগগুলো আমরা নিয়েছিলাম 99 টাকা ভেবে। 99 টাকা ভেবে আমরা অনেক কিছু তুলে নিয়েছিলাম, কিন্তু যখনই বিলিং সেকশনে যাই তখনই আমাদেরকে এক একটার দাম 150, 200 এরকম টাইপের বলতেছিল। তা আমাদের তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, কারণ এত দাম রাখলে এখানে হুদায় 99 টাকা লেখার কী দরকার। তাই আমরা রাগ করে কিছুই কিনলাম না, সব কিছু একদম রেখে দিয়ে চলে আসছি। তারপর বাসায় ফিরে আবারও সবার সাথে গল্প করছিলাম, তখনই দেখলাম মামি মজার মজার খাবার বাড়ছিল। আর খাবারগুলো দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখানের মধ্যে সব আইটেমই কিন্তু আমি টেস্ট করেছিলাম। সচরাচর বেশি খাবার হলে আমি খেতে পারি না, কিন্তু এখানের খাবারগুলো এতটাই লোভনীয় লাগছিল যে আমি বলতে গেলে সবই টেস্ট করেছি, আর সবগুলোই কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা সবাই খাবার টেবিলে বসে বসেও গল্প করছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম, তাই আমাদের সাধারণ সময় থেকে অনেক বেশি সময় লেগেছিল খাবারগুলো খেয়ে উঠতে। তাও কিন্তু অনেক মজা হয়েছিল, আর এই দিনটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এত ভালো একটা দিন কেটেছে সবার সাথে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এসব খাবারের মধ্যে কোনটা বেশি মজা হয়েছে, তাহলে আমি বলবো দেশি মুরগির কোরমা। এটা জাস্ট অসাধারণ হয়েছিল। বড় মামা ছোটদের জন্য এই চিপস আর এই লাস্সিটা এনেছিল, তাই আমি যেহেতু ছোট আমিও একটা পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ।